আক্রমণ কারা করলো, কেন করলো, তারা ধরা পড়েনি এখন। আমি এর আগেও বলেছি যে এটা একটা নরকের রাজত্ব তৈরি হয়েছে। 2011-র পরবর্তীতে পশ্চিমবঙ্গ এরকম অনেক ঘটনার সম্মুখীন হয়েছে, যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প ভাঙচুর হয়েছে, লাইব্রেরির বই পোড়ানো হয়েছে। ফলে রিলিফ মেটেরিয়াল ডিস্ট্রিবিউশনের সময় মার খাওয়াটাতে এটা আমি অন্তত আশ্চর্য বোধ করি না। কারণ যাদের রাজনীতির উদ্দেশ্যটাই হচ্ছে ব্যবসা, তাদের পক্ষে এই ধরনের কাজ করাটা আমার মনে হয় না কোনো অস্বাভাবিক বিষয়। তৃণমূল কংগ্রেস শাসক দল এবং তাদের অত্যাচার, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পার্ষদরা এই রাজ্যে একটা লুটেরাদের রাজত্ব তৈরি করেছে। কেউ বলেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা দুর্বৃত্তদের সংগঠিত রাজনৈতিক দল, আবার অনেককে বলতে শুনেছি এটা একটা জাতীয় চোরের দল। ফলে এদের কাছ থেকে এই ধরনের ঘটনা ঘটাতে আমি অন্তত আশ্চর্য হয়ে গেছি। অনেক প্রত্যাশিত বলেই তো আজকে শুধু আমি কেন, খগেনদা কেন, কুমারগ্রামের মনোজের উপরে আক্রমণ, সুশীলদার উপরে, বরেন্দার উপরে, সুকুমারদার উপরে, মালতীদির উপরে একের পর এক রিলিফ দেওয়া, এটা তো অপরাধ নয়। আমরা রিলিফ দিচ্ছি মানে বোমাবাজি করতে যাচ্ছি না তো, সিন্ডিকেট করে এলাকা দখল করতে যাচ্ছি না তো। আমি বলবো যে এই কাজগুলো করবার পরেও তৃণমূল কংগ্রেসকে যারা আজকের দিনে দাঁড়িয়েও সমর্থন করেন, তারা আসলে তাদের নিজের পরবর্তী প্রজন্মকে পশ্চিমবঙ্গ ছাড়া করবেন বলে পণ করেছে। আর যদি পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে থাকতে হয়, তাহলে পশ্চিমবঙ্গকে তৃণমূল ছাড়া করতে হবে। সেই কাজ আমাদের পশ্চিমবঙ্গের মানুষকেই করতে হবে। দেখুন, ওনাদের নেতারা ওনারা বারবার করে একটা হুমকি দেয়, বৈধ ভোটার বাদ গেলে যদি ইত্যাদি ইত্যাদি। এসআইআর তো বিহারে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। আমরা যখন পরীক্ষা দিই তখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট একটা গাইডলাইন থাকে। আপনি যেরকম 30% পেয়ে আপনি নিশ্চয়ই ফার্স্ট ক্লাস আপনি দাবি করতে পারবেন না, সেরকম এসআইআরও একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইনের মধ্যে যারা থাকবে তারা অবৈধ হওয়ার বিষয় নেই। ফলে বৈধ ভোটাররাই যাতে থাকে সে তার জন্যই এসআইআর হবে। আর এসআইআর করবে ইলেকশন কমিশন তার গাইডলাইন অনুযায়ী। এই যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে তাদের তো মাথা ব্যথা হওয়ার এতে কারণ নেই, বরঞ্চ আমাদের প্রত্যেক রাজনৈতিক দলের উচিত এসআইআর করবার ক্ষেত্রে ইলেকশন কমিশনকে সহায়তা করা, যাতে একটা স্বচ্ছ ভোটার লিস্ট হয়। আর স্বচ্ছ ভোটার লিস্ট হলে সরকার আদৌ কি এসআইআর হবে পশ্চিমবঙ্গে সঠিকভাবে? প্রথম কথা, রাজ্যের সরকারের বাধা সত্ত্বেও এসআইআর হবে। এসআইআর কে বাধা দেওয়া মানে হচ্ছে সংবিধানকে বাধা দেওয়া, আর সংবিধানের উপরে নিশ্চিতভাবে কোনো সরকার নেই। ফলে সংবিধানের উপর আঘাত আসলে সাংবিধানিক যা প্রত্যাঘাত আছে বা সাংবিধানিক যা নিয়ম আছে সেই অনুযায়ী রাজ্যের পরিস্থিতি দাঁড়ায়। বলছি, নাগরাকারা যারা আপনার উপরে হামলা চালিয়েছিল এবং খগেন মুর্মুর উপর হামলা চালিয়েছিল, প্রত্যেকেই যাদের এফআইআর অনেকে তো ধরা পড়েছে এখনো পর্যন্ত? না, প্রথমে তো আমি আগেও বলেছি যে যারা যে পুলিশ যখন আমাদের হামলা হচ্ছে তখন দেখে পালিয়ে গেছিল, পালিয়ে যায় না মানে ছেড়ে চলে গেছিল। পুলিশের একটা গাড়ি আমাদের গাড়ি আটকে দিয়েছিল যাতে ওরা ভালোভাবে মারতে পারে। তো সেই পুলিশ যাদেরকে ধরেছে তারা কতখানি এই অপরাধের সাথে যুক্ত সেটা সম্পূর্ণ জানবার এবং বুঝবার জন্য এফআইআর নেমের কেউ তো অ্যারেস্ট হয়নি, সমস্তটা নিয়ে আমরা হাইকোর্টে ইতিমধ্যে গিয়েছি। এর মধ্যেই ডেট আছে, শুনানি হবে। এইটুকু শুধু আপনাদেরকে বলতে পারি, আপনাদের মাধ্যমে যারা এই কাজ করেছেন তাদের উদ্দেশ্যে এই বার্তা দিয়ে রাখি যে গর্তে লুকিয়ে থাকলেও আপনাদেরকে টেনে বের করতে হবে। তৃণমূলের দেবু টুডু বলছেন যে আক্রমণটা হচ্ছে সেখানে তৃণমূল কেউ জড়িত ছিল না, এটা হচ্ছে সাধারণ মানুষের বহিঃপ্রকাশ। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে রাকেশ রোশনকেও চাঁদে পাঠায়, তো ফলে স্বাভাবিকভাবে ওনাদের দলের নেতারা কি বললো এতে তো যায় আসে না। ওনারা, আমি দেখবেন যে প্রথম যে ভিডিওটি করেছিলাম বা লাইভ করেছিলাম সেখানে বলেছিলাম যে দিদির সৈনিক দিদির ভাই বলে মেরেছে। আমি শুধু এইটুকু প্রশ্ন করেছিলাম যে কার্নিভালে নাচ করা কি উত্তরবঙ্গের মানুষের প্রাণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ? এই কারণে তো মেরেছে।
ফলে এই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি হয় তাহলে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস যারা 26,000-এর বেশি চাকরি খেয়েছে, 22 লক্ষ যুবককে প্রতারিত করেছে, কামদুনি থেকে শুরু করে এই লাস্ট রাজগঞ্জ অব্দি যে ঘটনাগুলো ঘটিয়েছে, তাহলে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ সরকার পাল্টালে কি হবে ওই টুডু সাহেব নিশ্চয়ই বুঝতে পারছেন। মুখ্যমন্ত্রী বিবৃতি রাতে মহিলারা বেরোবে না, বিবৃতি দেওয়ার পর আবার ঢোক গিলছে। দেখুন, প্রথমত হচ্ছে আপনাদের মতন মানে অ্যাজ এ মিডিয়া ফ্র্যাটার্নিটি, সাংবাদিক বন্ধুরা, একটা অপদার্থ মুখ্যমন্ত্রীকে আপনারা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে, প্রচারের মধ্যে দিয়ে ওনাকে অনেক উপরের জায়গায় নিয়ে গেছে। আচ্ছা বলুন তো, উনি বলেছেন 12:30টার সময় ওই মেয়েটি বেরিয়েছে, সিসিটিভি ফুটেজ বলছে সেটা 8টা 8:30টার সময়। হ্যাঁ, 8:38। হ্যাঁ, তাহলে এরকম একটা মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী, আপনাদের তো প্রথম এটা চালানো উচিত যে এই মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী যে এরকম দুর্গাপুরের ঘটনা নিয়ে একটা মিথ্যে স্টেটমেন্ট দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে, প্রথমে বলেছেন রাত্রে, এরপরে বলবেন দিনে বেরোবেন না, তারপরে বলবেন দিনেই ঘরের মধ্যে মুখ ঢেকে বসে থাকবেন। এটা বুঝতে হবে, সিস্টেম কোলাপস করলে এই ধরনের ঘটনা ঘটে। এই রাজ্যে আরজি করকে নিয়ে আমার ধারণা 14ই আগস্ট রাত জাগো বা রাত্রি দখল কর্মসূচি, রাত দখলের কর্মসূচি মহিলারা করেছেন। আমি দুটো আহ্বান রাখতে চাই। এক, মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েরাও কি নিরাপদ বা সুরক্ষিত এই রাজ্যে? আমি মনে করি না। ফলে মুখ্যমন্ত্রী পরিবারের মহিলাদেরও এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা উচিত। দুই, রাজ্যের সমস্ত মহিলাদের পতাকা ছাড়া, পতাকা নিয়ে যে যেভাবে পারুন এই মুখ্যমন্ত্রীকে বিসর্জনের জন্য যদি সবাই প্রস্তুত না হই, তাহলে আমাদের রাজনীতির ঝান্ডা বাদ দিয়েও কোনো পরিবারের মেয়েরা এই রাজ্যে সুরক্ষিত। শুভেন্দু অধিকারী বলছেন যে এই রাজ্যে যোগী মডেল দরকার, উত্তরপ্রদেশের মডেল দরকার। উত্তরপ্রদেশ মডেল দরকার। প্রথম কথা হচ্ছে, উনি আমার নেতা, বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। ওনার বক্তব্যের আমি প্রতিক্রিয়া দিই না। শুধু এইটুকু বলে রাখবো, যে ভাষায় বোঝে সেই ভাষায় তাদেরকে বোঝানো হবে।